পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে অতি সত্ত্বর অন্তর্ভুক্ত করতে হবে। সিএসটি পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের সাথে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে। সিএসসি অর্থাৎ যে চিটাগাং যে অঞ্চল আছে সেটাকে, যে চিটাগাংয়ের যে 3টা পার্বত্য জেলা আছে সেটাকে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে বা তাদেরকে দিয়ে দিতে হবে। কেন ভাই? বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে পাকিস্তানের কাছ থেকে, এবং এই স্বাধীনতার অর্জনের ক্ষেত্রে যে অবদান ছিল তা শুধু বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী বা বাঙালি যারা, তারা জীবন দিয়েছে। মূলত যারা উড়ে আসছে মায়ানমার থেকে, বার্মা থেকে, বিভিন্ন দেশ থেকে এসে আমাদের এই পার্বত্য 3 জেলাকে দখল করে আছে, তাদের জন্য না। তারা কথায় কথায় বলে যে মায়ানমার থেকে এসছে, তারা কথায় কথায় বলে যে চিটাগাংকে ছেড়ে দিতে হবে, পাহাড়ি অঞ্চলকে ছেড়ে দিতে হবে। ভাই, কাদের কাছে ছেড়ে দেব? আমাদের দেশ, আমরা স্বাধীন করেছি, আমাদের বাপ দাদাদের এই দেশ। মানুষ রক্ত দিয়েছে এদেশের মাটির জন্য, এদেশের বাসার জন্য। এটার একটা নিশ্চিত বিহেভ করা উচিত আমি মনে করি। বাংলাদেশ সেনাবাহিনী, 3 বাহিনী এবং অন্যান্য যারা প্রশাসন আছেন তাদেরকে বলবো যে এর যথাযথ একদম ফাইনালাইজ একটা বিহেভ করতে হবে। প্রয়োজনে যারা বিভিন্ন দেশ থেকে আসছে, চাকমা বলেন, বার্মা বলেন, আর যারাই বলেন, যারা কথায় কথায় বিদ্রোহ করে, যারা মানুষের জানমাল নিয়ে ওখানে প্রতিনিয়ত বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদেরকে চিরতরে একবার উচিত শিক্ষা দিয়ে এখান থেকে হয়তো ওরা চলে যাবে, নয়তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওরা বসবাস করবে। কারণ যেটা সবার জন্য সেটা ওদেরকে মানতে হবে। কারণ বাংলাদেশ স্বাধীন দেশ। এই স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা করার তাই করবে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ 3 বাহিনী। প্রয়োজন হলে ওদেরকে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিয়ে এবং উচিত শিক্ষা দিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে হবে। এমনকি যারা এরা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বুঝতে হবে যে তারা অবশ্যই দেশদ্রোহী। তারা বিভিন্ন দেশ থেকে আসছে, নয়তো অন্য দেশের দালাল হয়ে কাজ করছে। তো ওদের যে কথা, ওদের যে আচার আচরণ, ওদের যে ভাষা, তা সবসময় মনে হয় ওরা সহিংস আচরণ করছে, এবং ওদের কথাবার্তা মনে হয় ওরা মোটেও বাংলাদেশকে সহ্য করতে পারে না। তারা বাংলাদেশিদের যদি ওখানে পর্যটক হিসাবে যায়, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমরা ওখানে যাব, আমরা আমাদের দেশকে দেখব, তারা কি ঢাকায় আসে না? তারা কি অন্য 64 জেলা যায় না? তো তারা কিভাবে ঢাকায় আসে? তারা কিভাবে চাকরি করে? তারা যদি চাকরি করতে পারে এখানে এসে, তারা যদি বসবাস করতে পারে ঢাকা শহরে এসে, তাহলে ঢাকার মানুষ অথবা অন্য 64-63 জেলার মানুষ কেন এই পার্বত্য জেলা যেতে পারবে না?